পরীদের জগৎ নিয়ে একটি গল্প বলবো। পরীদের জগতে 3টি পরী ছিল। 3টি পরীর মধ্যে নীল পরী সবচেয়ে ছিল সুন্দর এবং কি সবচেয়ে ভদ্র। তখন সেই জগতে একটি রাজা ভুলবশত চলে গেছে। তখন সেই রাজা ওই নীল পরীকে পছন্দ হয়েছে, আবার ওই রাজাকে অন্য 2টি পরীরও পছন্দ হয়েছে, কিন্তু রাজা তাদেরকে পছন্দ না করে নীল পরীকে সে পছন্দ করলো। এরপর তারা নীল পরীকে নিয়ে তাদের প্রাসাদে চলে আসে। তখন ওই পরীরা মনে মনে ভাবতেছে, আমাদেরকে পছন্দ করলো না, ওদেরকে আমরা শান্তিতে থাকতে দেব না। এই যুক্তি করতেছে তারা দুইজন। তখন দুদিন পর তারা ভাবতেছে ওই নীল পরীর বাসায় যাব। তুমিও রেডি হয়ে নাও। আচ্ছা ঠিক আছে, আমিও রেডি হয়ে নিচ্ছি। তখন তারা ওই নীল পরীর বাসায় চলে গেল। তাদেরকে দেখে নীল পরী অনেক খুশি হয়ে গেল। খুশি হয়ে বলতেছে, কি মনে করে আসলে? আমি যে অনেক খুশি হয়েছি তোমাদেরকে দেখে। ওই 2টো পরী বলতেছে, হ্যাঁ, আমরা তোর বাসায় বেড়াইতে। তোর জামাই কোথায়? তখন সে বলতেছে সে তো বাহিরে গেছে, কিছুক্ষণের মধ্যে এসে পড়বে। তোমরা ভিতরে যাও, আমি দেখি। তখন নীল পরী তাদের জন্য খাবারের ব্যবস্থা করলো। তখন তারা খাবারের টেবিলে বসে তারা দুজন ভাবতেছে কিভাবে ওদের সংসার ধ্বংস করা যায়। তখন সে তো আইডিয়া ভাবতে না পেরে একজন আরেকজনকে বলতেছে, তুমি কিছু আইডিয়া বাই করো। তখন সে বলতেছে ওর স্বামীকে কিছু একটা বলতে হবে। তখন ওর স্বামীকে গিয়ে বলল। তখন নীল পরীর স্বামীকে গিয়ে বলল, তোমার স্ত্রী অন্য পুরুষের সাথে পরকীয়া করে। তখন সে এটা শুনে অনেক রাগ হয়ে গেছে। তখন সে নীল পরীকে গিয়ে সে বলতেছে, তুমি বলি অন্য পুরুষের সাথে পরকীয়া করো। তখন এটা শুনে ওই নীল পরী কান্না করতেছে। তখন নীল পরীকে গিয়ে বলতেছে, তোমাকে আমি অনেক ভালোবাসতাম, তুমি আমার সাথে এমন কেন করলে? এটা বলে সে অনেক মার দিল। তখন তার মার সহ্য করতে না পেরে সে বেহুশ হয়ে গেল। তখন সেই রাজা ঘর থেকে বের হয়ে দেখতে পেল তারা যুক্তি করতেছে এদের সংসার ধ্বংস করে দিলাম কিভাবে দেখলে? তখন এটা শুনে সে তাদেরকে বলতেছে, তোমরা এখনই আমার ঘর থেকে বের হয়ে যাও। তখন তারা ঘর থেকে বের হয়ে চলে গেল আর ভাবতেছে কেন যে এই কাজ করতে গেলাম। তখন রাজা তার দিকে গিয়ে বলতেছে, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। এই গল্পটাতে এটা বুঝতে পারলাম যে কারো সম্পর্কে কিছু না জেনে কিছু বলা ঠিক না।